আরেকটি যে এনসিপি, আমি তাদেরকে শুভকামনা জানাই। তারা হয়তো ভালো করার মতো তাদের সম্ভাবনা রয়েছে, তারা ভালো করুক। বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, আওয়ামী লীগকে আমরা চাই না, সেই জায়গায় নতুন দল আসলে আমরা খুশি হই। তাদেরও দেখলাম যে একই সমস্যা, নির্দিষ্ট কোনো রাজনৈতিক তাদের একটা লক্ষ্যমাত্রা নাই, দেশকে নিয়ে একটা পরিকল্পনা নাই। 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি, 15 বছর মেয়াদি বা স্বল্প মেয়াদি কোনো ধরনের পরিকল্পনা নাই। তারা এখন তাদের মার্কা নিয়ে মানে একদম মানে কি, এটা দিলেও কি বা না দিলেও কি, কিন্তু বিষয়টা যেটা তারা বুঝতে চাচ্ছে না, আপনাদেরকে একটু বুঝাই। আপনাদের হাতে যদি একটা কয়েন থাকে, আপনার কয়েন উল্টাইলে দেখবেন যে সেখানে জাতীয় প্রতীক শাপলা হিসাবে রয়েছে। তো এখন বলছে যে জাতীয় কাঁঠাল থাকতে, কাঁঠাল তো জাতীয় প্রতীক নয়, এটা জাতীয় ফল। এবং জাতীয় কোনো মানে বিষয় না থাকাটাই ভালো, কিন্তু জাতীয় প্রতীক তো অবশ্যই এটা থাকলে পরে এখানে একটা অসম মানে একটা পরিস্থিতি তৈরি হবে নির্বাচনের। তো তখন তো মনে হবে যে শাপলা চত্বরটা মানে হলো, তাহলে এনসিপির সারাদিনই প্রচারণা হতে থাকবে, অন্য দলগুলা বঞ্চিত হবে। এ কারণে সম্ভবত দোয়েল যেহেতু টাকার উপরে ছিল, সেটাকেও সম্ভবত নির্বাচন কমিশন বাদ দিয়েছে। তো এগুলা আমি মনে করি যে তারাও কিন্তু জানে এগুলা, কিন্তু যেহেতু অন্য কোনো ইস্যু নাই, এক গরম কথা বললে তারা মনে করছে জনগণ তাদেরকে পছন্দ করছে। সেটি ছিল ভাই 5 তারিখের আগে হাসিনাকে যখন আমরা রক্তচক্ষু দেখিয়ে আমরা আন্দোলন করেছি, তখন আমরা নানা ধরনের হুমকি দিয়েছি, আমরা যা যা বলার বলেছি। কিন্তু আজকের দিনে মানুষ কিন্তু আমাদের মুখের ভাষা দিয়ে আমাদেরকে জাজ করবে যে আমরা কতটুকু শালীনভাবে আমাদের বক্তব্য পেশ করতে আসি। আমরা তো এখানে মাস্তানি করতে, মাফিয়া সিন্ডিকেট বানাইতে আসি না। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সাময়িকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চাচ্ছি, অতএব আমাদেরকে সেই রকমই আচরণ করতে হবে।